হলিউডে একই দিনে উদযাপিত হলো দুই শক্তিশালী নারীকেন্দ্রিক গল্পের নতুন অধ্যায়। একদিকে কিংবদন্তি হুপি গোল্ডবার্গ ফিরিয়ে আনলেন তার 4 দশক আগের ঐতিহাসিক মঞ্চ সৃষ্টির নতুন রূপ, অন্যদিকে আনায়া টেইলর জয় হাজির হলেন নতুন সিরিজ লাকি নিয়ে, যেখানে তিনি তুলে ধরছেন জটিল ও ব্যতিক্রমী এক নারী চরিত্র। অভিনয়, সাহসী গল্প আর নতুন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণে বিনোদন জগতে তৈরি হয়েছে নতুন আলোচনার আবহ। হলিউডে একই দিনে আলোচনায় এসেছে দুই ভিন্নধর্মী নারীকেন্দ্রিক গল্প। 13 জুলাই নিউ ইয়র্কে ছিল আবেগঘন ও স্মরণীয় এক রাত। লাল গালিচায় পা রাখলেন কিংবদন্তি অভিনেত্রী উপি গোল্ডবার্গ। উদযাপন হলো তার 1984 সালের ঐতিহাসিক একক মঞ্চনাটক থেকে অনুপ্রাণিত নতুন প্রযোজনা দ্য উপি মনোলগসের উদ্বোধনী প্রদর্শনী। দীর্ঘ 4 দশক পর সেই সৃষ্টির নতুন রূপ ফিরে আসায় এটি ছিল উপি গোল্ডবার্গের জন্য বিশেষ এক হোমকামিং মুহূর্ত। 1984 সালের মূল শোতে গোল্ডবার্গ একাই তুলে ধরেছিলেন বিভিন্ন নারীর জীবন, সংগ্রাম, হাসি, বেদনা ও আশার গল্প। সেই চরিত্রগুলো শুধু বিনোদনই দেয়নি, বরং মানুষের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশে তৈরি করেছিল নতুন এক দৃষ্টান্ত। এ প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী ক্যারি ওয়াশিংটন। এই কাজ আমার নিজের শিল্পভাবনা ও জীবনে গভীর প্রভাব ফেলেছে। গোল্ডবার্গের সাহস ও সৃজনশীলতার কারণেই এমন একটি অসাধারণ সৃষ্টি সম্ভব হয়েছে, যা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। নতুন অফ ব্রডওয়ে প্রযোজনাটিতে গোল্ডবার্গের সেই বিখ্যাত চরিত্রগুলোকে নতুনভাবে উপস্থাপন করছেন ক্যারি ওয়াশিংটন, ড্যানিয়েল পিনক, ক্যারা ইয়াং, কেসা লুইস এবং ডমিনিক ফিশব্যাক। এই প্রযোজনার একজন প্রযোজক হিসেবেও যুক্ত আছেন ওয়াশিংটন। এদিকে নতুন সিরিজ লাকি নিয়েও সরব হলিউড। সিরিজটির প্রিমিয়ারে কথা বলেন অভিনেত্রী আনিয়া টেইলর জয়। প্রচলিত ধারণার বাইরে থাকা জটিল ও চ্যালেঞ্জিং চরিত্র অভিনয় করতেই বেশি আগ্রহী আমি। মারিসা স্ট্যাপলের উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজে এমন এক চরিত্র ছিল আমার, যিনি নিজের অপরাধী অতীতের দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন জীবনের সুযোগ খুঁজছে। লাকি শুধু অভিনয় নয়, টেইলর জয়ের জন্য নতুন এক অধ্যায়ও। প্রথমবারের মতো নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন তিনি। সিরিজটির নির্বাহী প্রযোজক রিস উইদারস্পুন জানান, গল্পের ব্যতিক্রমী নায়িকা ও তার সংগ্রামী এই প্রজেক্টে আকৃষ্ট করেছে তাকে। তার মতে, পালিয়ে বেড়ানো এক নারীর এই যাত্রা পর্দায় তুলে ধরার জন্য টেইলর জয় ছিলেন সঠিক পছন্দ। অন্যদিকে দ্য উপি মনোলগসের মূল শোটি পরে ধারণ করা হবে এইচবিওর জন্য এবং গোল্ডবার্গ অর্জন করেন গ্র্যামি অ্যাওয়ার্ড, যা তার ঐতিহাসিক ইকট যাত্রার অন্যতম এক সূচনা। আর লাকির মাধ্যমে লস অ্যাঞ্জেলেসে স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের জন্য কাজের সুযোগ তৈরি হওয়াকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সহ অভিনেত্রী অ্যানেট বেনিং। সিরিজটি অ্যাপল টিভি প্লাসে স্ট্রিমিং শুরু হবে আগামী 15 জুলাই থেকে। পুরনো সাফল্যের নতুন উদযাপন আর নতুন গল্পের সাহসী উপস্থাপন। হলিউডের নারীকেন্দ্রিক নির্মাণের এই দুই উদ্যোগে দেখাচ্ছে শক্তিশালী চরিত্রের আবেদন সময়ের সঙ্গে কখনোই ফুরোয় না। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।